আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো বেশ কিছুদিন পর আবারও নতুন করে ভিডিও করতে এসেছি, কারণ দীর্ঘদিন ধরে ভিডিও নতুন করে করা হয়নি। তো বিগত দিনে আমি আল আমিন মিশন বিষয়ক বেশ কতগুলো ভিডিও অলরেডি আপলোড করেছি, আপনারা দেখে নেবেন। এবং আরও কিছু কতগুলো প্রশ্ন এসেছে এবং সেই প্রশ্নগুলো আমি এখানে কালেক্ট করেছি এবং সেই প্রশ্নগুলোর অ্যান্সার আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক আজকের এই প্রশ্নগুলো। যদিও এই প্রশ্নগুলো নিয়ে আমি অলরেডি কিছু আলোচনা করেছি। আজকে আমরা আবার নতুন করে রিমাইন্ড করিয়ে দেব যে গুরুত্বপূর্ণ ডেটস ইত্যাদি নিয়ে। তো চলুন শুরু করা যাক আজকের এই ছোট ভিডিওটি। আর অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন ফার্দার ইনফরমেশন পাওয়ার জন্য, নট অনলি আল আমিন মিশন বাট অলসো আরও যে অন্যান্য যে মিশনগুলো রয়েছে এবং এডুকেশন ব্যাপারে আরও কিছু যদি পরামর্শ যদি চান তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন। ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ছোট্ট ভিডিওটি। প্রথম প্রশ্ন হচ্ছে, এবারে কি আল আমিন মিশনে 2026 শিক্ষাবর্ষে বাংলা মিডিয়ামে ক্লাস 5 থেকে 9 পর্যন্ত যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষাতে এবারে কি কোনো ইসলামিক স্টাডিজ এবং জিকে থেকে প্রশ্ন থাকবে? দেখুন, এবারে সিলেবাস চেঞ্জ করা হয়েছে। 2025 সাল অবধি যতবার বিগত বছরে পরীক্ষা হয়েছে প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু জেনারেল নলেজ ছিল, কিন্তু এইবার আনফর্চুনেটলি জিকে এবং যে জেনারেল নলেজের পোর্শনটা তুলে দেওয়া হয়েছে এবং টেক্সট রিলেটেড যে প্রশ্নগুলো থাকবে সেগুলোর প্রাধান্য দেওয়া হয়েছে। তাই এবারে জিকে এবং যে প্রশ্নগুলো থাকছে জেনারেল নলেজ অ্যান্ড ইসলামিক স্টাডিজ কিন্তু এবারে বাদ দেওয়া হয়েছে। ২ নম্বর প্রশ্ন হচ্ছে, ইংলিশ মিডিয়ামে ফর্ম ফিল আপ কবে হবে? আমাকে অনেকেই আস্ক করেছেন, আমাকে জিজ্ঞাসা করেছেন যে আল আমিন মিশনে ইংলিশ মিডিয়ামে কবে ফর্ম ফিল আপ হবে, কীভাবে পরীক্ষা হবে, সিলেবাস কীরকম, স্যাম্পল কোয়েশ্চেন কীরকম ইত্যাদি নিয়ে। তো আল আমিন মিশনে ইংলিশ মিডিয়ামে ফর্ম ফিল আপ গত বছর হয়েছিল ৭ই জানুয়ারিতে। তো এইবার তৃতীয় নম্বর যে প্রশ্নটি আছে সেই তৃতীয় নম্বর প্রশ্নটি বলি। তৃতীয় নম্বর প্রশ্নটি হচ্ছে পাস মার্ক কত? দেখুন, আল আমিন মিশনে পাস মার্ক বলে কোনো মার্ক নেই। আল আমিন মিশনে পাস করতে গেলে একটা নির্দিষ্ট র্যাঙ্ক করতে হয় এবং সেই র্যাঙ্কে যদি সাকসেস হয় তাহলে সে কিন্তু পাস করতে পারবে। একটা কাট আপ মার্ক হয় চাকরি পরীক্ষার মতো। সেই কাট আপ মার্কের ঊর্ধ্বে যদি সে যেতে পারে সে কিন্তু পাস করতে পারবে, তা নাহলে সে পাস করতে পারবে না। মানে হচ্ছে, যদি আপনি বলুন 50 কিংবা 60 70 পেলে পাস করবে, এটা তেমন নয়। এখানে একটা কাট আপ মার্কস হবে। এই কাট আপ মার্কসে যারা তার ঊর্ধ্বে থাকবে তারা কিন্তু পাস করতে পারবে। ৪ নম্বর প্রশ্ন হচ্ছে, আল আমিন মিশনে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে? দেখুন, বাংলা মিডিয়ামে ক্লাস 5 থেকে 9 পর্যন্ত ভর্তির জন্য আল আমিন মিশনের ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। বেশ কতদিন শুরু হলো এবং আপনারা যদি এখনও করে না থাকেন তাহলে অবশ্যই ফর্মটা ফিল আপ করিয়ে নেবেন, কারণ আল আমিন মিশনের ফর্ম ফিল আপের বেশি আর দেরি নেই। তবে তারপরের নম্বর প্রশ্ন হচ্ছে যে আল আমিন মিশনে লাস্ট ডেট কবে ফর্ম ফিল আপের? আল আমিন মিশনে পরীক্ষা লাস্ট ডেট হচ্ছে 28শে আগস্ট। ঠিক আছে, 28শে আগস্ট তারিখে আপনাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট। এটা হচ্ছে ম্যানুয়ালি, অর্থাৎ যদি আপনারা কোনো ইনস্টিটিউট থেকে ফর্ম নেন এবং সেই ফর্মটা নিয়ে যদি আপনারা ফিল আপ করে সেখানে জমা দেন, সো 28শে আগস্ট হচ্ছে লাস্ট ডেট। এবং যদি কেউ অনলাইনে ফর্ম ফিল আপ করে তো সেক্ষেত্রে তার লাস্ট ডেট হলো 9 সেপ্টেম্বর এবং 9 সেপ্টেম্বর। এবার প্রশ্ন হলো, অনেকে আপনারা ফর্ম ফিল আপ করে নিয়েছেন এবং অনেকের মনে এমন প্রশ্ন থাকতে পারে, তাহলে আমরা তো এখন ফর্ম ফিল আপ করেছি আর নেন, এখন আমরা কী করব? সো এই মুহূর্তে আপনাদেরকে জাস্ট ওয়েট করতে হবে এবং আপনার যে সন্তানের জন্য আপনারা মিশনে ভর্তি করতে চাইছেন তাদেরকে প্রিপারেশন ভালো করে নিতে হবে। তো প্রিপারেশন কীভাবে নেবে? প্রিপারেশন ভালো করে থরলি প্রত্যেকটা টেক্সট বই ভালো করে পড়তে হবে। আর এর পাশাপাশি বলে রাখি যে তারা অ্যাডমিট কবে পাবে? জেনারেলি পরীক্ষার ১ সপ্তাহ কিংবা 10 দিন আগে অ্যাডমিট দেওয়া হয়। তো পরীক্ষা আমাদের তাহলে পরীক্ষা কবে? আর একটা প্রশ্ন হচ্ছে, পরীক্ষা কবে? আল আমিন মিশনের পরীক্ষা হচ্ছে 21শে সেপ্টেম্বর তারিখে। 21শে সেপ্টেম্বর তারিখে যদি কোনো রকম সমস্যা না তৈরি হয় সেক্ষেত্রে 21শে সেপ্টেম্বর তারিখে আল আমিন মিশনের পরীক্ষা হবে। গতবার আল আমিন মিশনের পরীক্ষা একটু পিছিয়ে ছিল, কারণ আমরা দেখেছিলাম যে গোটা পশ্চিমবঙ্গব্যাপী প্রচণ্ড বৃষ্টিপাতের ফলে গোটা পশ্চিমবঙ্গে প্রায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এদিকে শামসেরগঞ্জ, আজিবগঞ্জ, রঘুনাথগঞ্জের এই এলাকাগুলো প্রায় ডুবে গেছিলো এবং হাওড়া যে উদয়নারায়ণপুর যে এলাকা রয়েছে খলতপুরও ডুবে গেছিলো। সেজন্য কিছুদিন বাড়তি করা হয়েছিল ফর্ম ফিল আপের ডেট, মানে পরীক্ষার ফর্ম ফিল আপের ডেটও বাড়তি করা হয়েছে এবং পরীক্ষাটাও পিছিয়ে দেওয়া হয়েছিল। তো এবার যদি কোনো রকম ন্যাচারাল ক্যালামিটিস না হয় বা ন্যাচারাল ফিনোমিনা যদি না হয় তো সেক্ষেত্রে
নির্ধারিত যে ডেট আছে 21শে সেপ্টেম্বর সেই তারিখে কিন্তু পরীক্ষাটি হবে। আচ্ছা, কিভাবে অ্যাডমিট কার্ড পাবো? অ্যাডমিট কার্ড পাওয়ার জন্য আপনারা যে নাম্বারে আপনারা ফর্ম ফিল আপ করেছেন, সেই নাম্বারে আপনাদের হোয়াটসঅ্যাপে একটি এসএমএস চলে যাবে এবং সেই হোয়াটসঅ্যাপে এসএমএস মারফত আপনারা একটা লিঙ্ক পাবেন এবং সেই লিঙ্কে গিয়ে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এনরোলমেন্ট নাম্বার এবং ফোন নাম্বার দিয়ে। যদি কোনো এসএমএস না যায় তো সেক্ষেত্রে আপনারা সরাসরি নিজেও গিয়ে আল আমিন মিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.alaminmission.org এখানে গিয়েও আপনারা ক্লিক করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। আর আমি তো আছি, আপনাদের কোনো রকম সমস্যা হবে না যদি কোনো কিছু বুঝতে না পারেন। ইফ দ্যার এনি কোয়ারিজ, এনি প্রবলেমস, ইউ মে জাস্ট পুট কমেন্টস ইন দ্য কমেন্ট সেকশন or you may just ask me, you may just put SMS in the WhatsApp group or WhatsApp, so I will answer as early as possible. No worry, just এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। সমস্ত ধরনের ইনফরমেশন আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তো আজকে আমরা মূলত এই কতগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। বাকি আরও যে প্রশ্নগুলো রয়েছে আপনারা কমেন্ট করবেন, সেগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। অ্যাকচুয়ালি nowadays I'm really very busy, that's why I haven't much time to make videos in these days. So এখন আমার কাছে ভিডিও বানানোর সময় খুবই কম, সেহেতু আপনারা কমেন্ট করবেন এবং হোয়াটসঅ্যাপ এসএমএস করবেন। আমরা সেগুলো একত্রিত করে আবার একটা সুন্দর এরকম ভিডিও বানিয়ে আপনাদের আমি পেশ করব। সো ভিডিও এ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। আর আরও যদি কোনো রকম জানার কিছু থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানতে চাইবেন। সো খোদা হাফেজ। আজকের মতো আপনারা সকলে ভালো থাকুন, আপনার সন্তানরা ভালো থাকুক এবং আমার জন্য এবং গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।